2 দিন বিরতির পর ফের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। যদিও বন্দর সচল থাকার দাবি করছেন বন্দর চেয়ারম্যান। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব। ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিয়ে গণমাধ্যমের সামনে দুপুরে উপস্থিত চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। তার দাবি, কিছু বিপথগামী কর্মচারী বন্দর বন্ধের চেষ্টা করছে, তবে বন্দর সচল আছে। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি এখনো হয়নি জানিয়ে চেয়ারম্যান বলেন, যারা এটি বন্ধ করার পায়তারা করছে তারা আসলে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি বলবো যে পুরো প্রক্রিয়াটাকে হাইজ্যাক করার একটা অপচেষ্টা এবং বন্দরকে হাইজ্যাক করে নিয়ে জনগণকে জিম্মি করে এই ধরনের কার্যকলাপে কিছু বিপদগামী কর্মচারীরা তারা এই পথ বেছে নিয়েছে। তো যারা এগুলো নিচ্ছে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, তারা এই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং জনগণকে জিম্মি করেছে। এই রোজার আগে যেখানে মানুষের এখন আপনার হলো সবার একটা ইয়ে হয়েছে যে বাজারে কীভাবে দ্রব্যমূল্য কমানো যায়, সেই সময় এসে এরকম একটা করে জনগণে একটা অসন্তোষ সৃষ্টি করা। এদিকে বন্দরে ধর্মঘট ঠেকাতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌ উপদেষ্টা। সচিবালয়ে আজ তিনি বলেছেন, ঘটনায় জড়িত কয়েকজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। 18 কোটি মানুষকে তারা জিম্মা রাখছে, এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গো ইন হার্ড লাইন। ইতিমধ্যেই কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরকে ধরা হবে এবং আশা করি যে পোর্ট চালু যদি যে কেউই হোক পোর্ট চালু রাখার ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কিছু করছে তাহলে তাকে ধরা হবে। দ্যাটস এ হার্ড লাইন। তবে চেয়ারম্যান বন্দর সচল আছে এমন দাবি করলেও বন্দরের ভেতর থেকে বের হওয়া শ্রমিকরা বলছেন, সব কাজ পুরোপুরি বন্ধ। সকাল 9টা থেকে গেছি, একটা গাড়ি ঢুকে নাই। আগে তো গাড়ি তো ঢুকলেও জাহাজ থেকে মাল নামা হয়তো কন্টেনারও মানে জাহাজে চলতেছে না। আমরা বন্দরে গিয়েছিলাম, কিন্তু কোনোক্রমেই কার্যক্রম চালু নেই, বর্তমান সব কার্যক্রমই বন্ধ রয়েছে। আমরা বিদ্যুৎ থেকে আসতেছি, এখন মালানের জন্য এখানে ডেলিভারি নাই। আর শ্রমিক সমন্বয়করা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের 6 জন সহকর্মী আটক হয়েছে, তার মধ্যে 2 জন খুবই বয়স্ক মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, তাদেরকে আটক করা হয়েছে। আমাদের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, উইথড্র করার কোনো প্রশ্নই আসে না। দুই পক্ষের এই দ্বন্দ্বের জেরে এখন জেটিতে আটকে আছে 9টি এবং ঢোকার অপেক্ষায় আছে 5টি জাহাজ। এতে লোকসানের পাল্লা আরো ভারী হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।